ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ 1446-47 হিজরিতে মহান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি সারা দুনিয়ার মুসলিমকে ইসলাম প্রতিষ্ঠার পথে এগিয়ে আসার তৌফিক দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুসরণ করার তৌফিক দিন। সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পড়ো বললেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন, আমি কিভাবে পড়ব। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রথম বাণী বা ওহী নাজিল করেছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে ঘোষণা করা হয়। বিস্তারিত। প্রথম ওহী। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম ওহী নাজিল করেন হেরা গুহায়। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, পড়ো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিক্রিয়ায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে পড়ব। ওহী শুরু। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রথম বাণী, যা সূরা আলাকের প্রথম 5 আয়াত, তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান। নবুয়তের ঘোষণা। এই ঘটনার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে ঘোষণা করা হয়। এই হাদিসের বিভিন্ন বর্ণনা ও ব্যাখ্যা করে পাওয়া যায়, তবে মূল কথা হলো, যারা নবীর সুন্নাহকে ভালোবাসবে এবং অনুসরণ করবে তাদের জন্য কিয়ামতের দিন নবীর শাফায়েত সুপারিশ নিশ্চিত। তিনি ছিলেন টিচার অব দ্য ওয়ার্ল্ড। গুগল র্যাঙ্কিংয়ে তিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মহামানব। কিয়ামতের দিন আমাদের পরিবারের কেউ আমাদের চিনবে না, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যতগুলো উম্মত আছে সবার জন্য তিনি সুপারিশ করবেন। ইসলামের এই তথ্যটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।